নবীজির দুই পাশে পানি ছিল, পানি পানি করে চিৎকার মারে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ে মুখে ছিটা দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কষ্ট দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার বাবা জান এত বড় মুত্তাকি, আমার বাবা জান এত বড় নবী, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় দিয়েছেন। এই নবীর যদি মৃত্যুর সময় এত কষ্ট হয়, এত যন্ত্রণা হয়, দুনিয়ার বাসী শুনে রাখো, তোমাদের যত বড় তোমরা আল্লাহওয়ালা হও, মুত্তাকি হও, পরেজগারি হও, আলেম হও, মুয়াজ্জিন হও, নামাজি হও, যত বড় ব্যক্তি হও না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মৃত্যুর সময় কিছু না কিছু অবশ্যই মৃত্যুর যন্ত্রণা হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন চলানোর জন্য, পথ প্রদর্শন করার জন্য, আল্লাহ তাআলা পথ দেখানোর জন্য, যাতে মানুষ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে চলে যায়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে প্রত্যেক কওমের জন্য আল্লাহ তাআলা অগণিত নবী পাঠাইছেন। সমস্ত নবী এসে তার উম্মতকে দাওয়াত দিয়েছেন। যেই নবীর কথা শুনে যেই উম্মত দাওয়াতকে কবুল করেছেন, দাওয়াতকে মেনে নিয়েছে, আল্লাহকে স্বীকার করছে, নবীকে স্বীকার করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর উম্মতকে আল্লাহ তাআলা সফলতা দান করছেন। আর যে সমস্ত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম থেকে মুখকে ফিরাই নিয়েছে, নবীদের কথা শুনে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। সর্বশেষ নবী, আখের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে পথ প্রদর্শনের জন্য, যাতে মানুষ পথ ভোলা পথ চিনে, আল্লাহ এবং তার রাসূলের পথে চলে মানুষ যেন জান্নাতি হতে পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী, আখের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সমস্ত মানব জাতির জন্য কল্যাণকামী, ওই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য হেদায়েত স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন। ওই নবী এসে যখন মানুষকে দাওয়াত দিয়েছেন, যে সমস্ত মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে শুনছে, মানছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে আখিরাতে কামিয়াবি বানাই দিয়েছেন। আর যারা নবীদের কথা শুনে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে দেখাই দিয়েছেন ফেরাউনকে কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছে, নমরুদকে কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছেন, নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে ধ্বংস করেছেন, আবু জেহেলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে বেইজ্জতি অপমান অপদস্থ করে দুনিয়া ছাড়তে হয়েছে, মৃত্যুবরণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাই দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাই দিয়েছেন আরো যে জাতি নবীর উপরে মাথা চড়া দিয়ে কথা বলছেন, যেই নবীর সাথে বেয়াদবি করছেন, ওই নবীর উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছেন। মূসা সালামের যুগে কারণ সম্পদের লোভে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা ভুলে গেছিলেন, মূসা সালামের কথাকে ভুলে গেছিলেন, নিজেকে খোদা দাবি করেছিলেন, নিজেকে অনেক বড় মনে করেছিলেন, আমি সব থেকে বড়, সম্পদ আমার কাছে আছে, সম্পদ আমাকে রক্ষা করবে। কিন্তু ইতিহাস সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাই দিয়েছেন কারণ কেউ আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করছেন, করে নাই ভাই। আমরা একদিন আমাদের দুই চোখটা বন্ধ হয়ে যাবে, তারপর আমাদের হুঁশ নাই। আমাদের পূর্বপুরুষ অনেকেই বিদায় নিয়ে গেছে, আমাদের পূর্বপুরুষ আমাদের শিক্ষা দিয়ে গেছেন, আমাদের দাদা, আমাদের বাবা, আমাদের নবীগণ, পূর্বপুরুষগণ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, এই পৃথিবীতে তোমরা ঘর তৈরি করো না, এমন ঘর করো না যে ঘর তোমাকে চিরকাল রাখবে না, এমন এই দুনিয়াকে এমন ভালোবাসা বাসো না যেই দুনিয়াকে তোমাকে রাখবে না, তুমি এমন ঘর তৈরি করো যেই ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের জায়গা থাকবে। তুমি যে এরকম ঘর তৈরি করতে পারো, কাল কিয়ামত দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নাজাত দান করবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না আনতা মুযাক্কির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতকে আপনি
দাওয়াত দেন, তাদেরকে জিকির করেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা তাদেরকে বলেন, তাদেরকে বোঝাতে থাকেন তোমাদের কোনো মাবুদ নাই, তোমাদের কোনো ইলাহ নাই একমাত্র আল্লাহ ছাড়া। এই কথা আপনি মানুষের মাঝে এলান করেন, মানুষকে বলেন। যারা আপনার কথা মেনে নেবে, আপনাকে মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মেনে নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সফলতা দান করবেন। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার হুকুম মানা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মেনে চলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আমার ভিতরে ফিট করা। যেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের সুন্নতকে ফিকির করতে পারবে, ঘরের মধ্যে জায়গা দিতে পারবেন, দিলের মধ্যে জায়গা দিতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামত দিন সফলতা দান করবে। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম, বিশ্ব নবী রাসূল সালাম, কেউ জাহান্নাম থেকে মুক্তি পাবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও রাসূল, ও আমার হাবিব, হে আমার নবী, হে আমার দোস্ত, আপনি মানুষকে দাওয়াত দিন। ইন্না আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতিন। ইয়া রাসূলুল্লাহ, শুনে রাখেন, কাফের আপনার যদি দাওয়াত না কবুল করে, বেঈমান কাফের মুশরিকরা আপনার দাওয়াত কবুল না করে, আপনি কখনো টেনশন করবেন না, মনক্ষুণ্ণ হবেন না, কারণ আমি আপনাকে দারোগা করে বানাই নাই। যে ঈমান আনবেন আপনি কষ্ট পাবেন, যদি ঈমান না আনে ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতকে দাওয়াত দেন, জিকির করেন, টেনশন করবেন না। যদি ঈমান না আনে চিন্তা করবেন না, মনক্ষুণ্ণ হবেন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দারোগা করে বানাই নাই, শুধু আপনি তাদেরকে দাওয়াত দিবেন। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনে রাখেন, যদি আপনার কথা না শুনেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান না মানে, তারা কাফের। ইল্লা মান তাওয়াল্লা কাফার। আপনার হুকুম থেকে, আপনার দাওয়াতের থেকে যখন মানুষ দিন বিমুখ হয়ে যাবে, আল্লাহর কথা মানবে না, আপনার কথা মানবে না, তারা কাফের। যারা মুখকে ঘুরাই নেবে তারা কাফের। ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের মৃত্যু কেমন হবে আপনার উম্মতকে বলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে বলেন, হে আমার উম্মতের দলেরা শুনে রাখো, হে আমার উম্মতের দলেরা শুনে রাখো, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কারো মৃত্যু ঘটাবেন, জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই দেন, যাও জিবরাইল, অমুকের জানটা তুমি কবজ করে নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি ঈমানওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, রাসূল প্রেমিক হয়, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয় যদি তার দিলের মধ্যে থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজরাইল আলাইহিস সালাম তার কাছে চলে আসবে। শুধু আজরাইল আলাইহিস সালাম না, অগণিত ফেরেশতা তার কাছে আসবে। যখন আজরাইল আলাইহিস সালামকে দেখবে ঈমানদার ব্যক্তি, দেখার সঙ্গে সঙ্গে একটা মিষ্টি হাসি দিবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহর বান্দারে, তোমার মৃত্যু হয়ে যাবে। আল্লাহর হুকুম পালন করার কারণে, রাসূলের তরিকা চলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য এই যে দেখতেছো সুন্দর একটা জান্নাত রেখে দিয়েছেন। আর এক হাতে দেখা যায় জাহান্নাম। যদি তুমি আল্লাহর ইবাদত না করতাম, রাসূলের কথা না মেনে চলতা, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে তোমার জন্য এই জাহান্নামটা তৈরি করে রাখছিল। মুমিন ব্যক্তি জাহান্নাম দেখে ঘাবড়ে যাবে, আর জান্নাতকে দেখে আনন্দ ভোগ করবেন, আনন্দই হাসবেন, আর বলবে, তাড়াতাড়ি জিবরাইল আমার রূহটা বের করে নাও, দুনিয়ায় আর থাকতে মন চাই না। জিবরাইল আলাইহিস সালাম তার রূহটাকে সহজে বের করে নেবে। ঈমানদার ব্যক্তির রূহটাকে সহজে বের করে নেবে। রূহটা বের করার সঙ্গে সঙ্গে ফেরেশতারা একটা নেকড়া দিয়ে জড়াবে। জড়ানোর পর তারা প্রথম আসমানের দিকে নিয়ে যাবে। ঈমানদার ব্যক্তির রূহ দিয়ে এত ঘিরান ছড়াবে, জমিনের সমস্ত ফেরেশতারা বলবে, আরে এত সৌভাগ্য ব্যক্তি কে হলো যার রূহটা এত সৌভাগ্য, যার রূহর কারণে পুরা পৃথিবীতে সুগন্ধময় ছড়ে গেছে। কার গো এত সুন্দর রূহটা? আসমানবাসীর ফেরেশতা বলবে, অমকের বেটার অমকের রূহ আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মানত,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মেনে চলতো, কষ্ট করতো, হারাম খাইতো না, হালাল খাইতো, আল্লাহকে ভয় করতো, রাসূলকে মহব্বত করতো। এই রূহটা যখন নিয়ে প্রথম আসমানের দিকে যাওয়া হবে, প্রথম আসমানে যখন করাঘাত দেওয়া হবে, প্রথম আসমানে যখন করাঘাত দেওয়া হবে, আঘাত দেওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় আসমানের ফেরেশতা বলবে, কে গো, কে আমাদেরকে জাগাইলা? বলবে, তাড়াতাড়ি দরজা খোলো, এমন একজন ব্যক্তি রূহটা এসেছি, জান্নাতের রূহ। এই রূহটা আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে পাঠানো হবে। প্রথম দ্বিতীয় আসমানের ফেরেশতারা যখন দরজাটা খোলা হবে, তার দ্বিতীয় আসমানের ঘিরান সরে যাবে, সমস্ত ফেরেশতা বলাবলি করবে, এই রূহটা কার গো, এত সুগন্ধিময়। এরকম করতে করতে রূহটাকে সুগন্ধময় সবাই স্বাগতম জানাবে, নেওয়ার জন্য পারাপারি করবে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এরকম করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছাই দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই রূহটা বড় ভাগ্যবান, যাও যাও, নেককার পরেশগার রূহটাকে ইল্লিনের মধ্যে রেখে দাও, জান্নাতের মধ্যে রেখে দাও। আর ফেরেশতাদেরকে অর্ডার করে দাও, এই বান্দাকে কবরে রাখার সঙ্গে সঙ্গে তার কবরটা যেন জান্নাতের বাগান বানায় দেয়। আর জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবীজি বলেছেন, জিকির করলে মানুষের কলব পরিষ্কার হয়। কি পরিষ্কার হয়? মানুষ পরিষ্কার করে সাবান দিয়ে তার গাকে, মানুষ সাবান দিয়ে তার জামাকে পরিষ্কার করে। আর আল্লাহ নবীজি বলেছেন, এমন একটা কলব আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, মানুষকে দিয়েছেন, যেই কলব কেউ দেখতে পায় না। পায় না কি? ওই কলবে গুনাহ হলো আমি আপনি দেখতে পারি না, গুনাহ হয়েছে কি তাও জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিকির করার সঙ্গে সঙ্গে তার কলবে যতটা গুনাহ আছে সব গুনাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে দিবেন। মুসলমান ভাইরা আমার, যখন তার রূহটাকে জান্নাতের মধ্যে রাখা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাও যাও, ও ফেরেশতারা দলেরা, তার কবরটাকে তোমরা হুকুম করে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি জন্য ওই বান্দার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। মুমিন বান্দাকে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ থেকে অর্ডার হয়ে যাবে, আইন জারি হয়ে যাবে, মুমিন ব্যক্তির কবরকে তোমরা জান্নাতি বানায় দাও। দুনিয়াতে কষ্ট করেছে, আমি আল্লাহ তাআলার হুকুম মানছে, রাসূলের তরিকা চলছে, তার কবরে আযাব হবে না। তোমরা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, বিছানা বানায় দাও, আর জান্নাতে যত দরজা আছে সব দরজা তার কবরমুখী করে দাও। এটা হলো নেককার বান্দাদের মৃত্যুর আলামত। নেককার বান্দাদের মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে তার শান্তি নাজিল করে দিবেন। মুসলমান ভাইরা আমার, এরপরে সাহাবা কেরামদেরকে বলেন, ও আমার সাহাবা কেরাম রে, যারা আল্লাহ তাআলার হুকুম মানবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, আল্লাহর হুকুম মানবে না, নামাজ পড়বে না, জিকির করবে না, কোরআন পড়বে না, যাকাত দিবে না, রোজা রাখবে না, আল্লাহর হুকুম মানবে না, আল্লাহর নবীজি বলেন, এই গুনাহগার বান্দার কাছে যখন আজরাইল সাল্লাম চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আজরাইল, তুমি এমন রূপ ধারণ করো, তোমার রূপটিকে যেন তার কলিজা পর্যন্ত সুখে ঠনঠনি হয়ে যায়। গুনাহগার বান্দার কাছে আজরাইল সাল্লাম এমন রূপ ধারণ করবে, যে রূপ দেখে গুনাহগার বান্দার কলিজা ফেটে যাবে, চোখগুলো উপড়ে যাবে, দুনিয়ার সব মানুষকে ভুলে যাবে। আজরাইল সাল্লাম যে এত বড়, আপনারা মনে করছেন যে আমাদের মতন 3 হাত নাকি? 3.5 হাত ব্যক্তি। আল্লাহর নবীজি বলছেন যে আজরাইল সাল্লাম এত বড়, এই পৃথিবী তোমরা দেখতেছো, আমি আপনি যে পৃথিবী দেখি, পৃথিবীতে কতটুক পানি আর কতটুক মাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আমরা
বিভিন্ন বর্ণনায় বিভিন্ন ভাষায় আমরা তা জানতে পারি। সারা পৃথিবীর মধ্যে 3 ভাগ হলো পানি আর 1 ভাগ হলো জমিন। এই জমিন নিয়ে আমরা মারামারি টানাটানি করি। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল হলো এত বড়, তার কাঠটা কত বড় তোমরা জানো? সারা পৃথিবীর পানি যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, তার কাঠ বরাবর পানি দিয়ে ভিজবে না। তাহলে বলেন জিবরাইল আলাইহিস সালাম কত বড় হোক, কত বড় ব্যক্তি, তার শরীরটা কেমন বড় হবে? একটা লোম তার তাল গাছের মতন মোটা হবে, তার শরীরটা তার কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন এত লম্বা হবে। আজরাইল সাল্লাম যখন গুনাহগার বান্দার নিকটে আসবে, রূপ ধারণ যখন ভিন্ন করবে, চেহারা বিকৃত হয়ে যাবে, দাঁতগুলো কোদাল হবে, বলা বিশাল বড় তার দাঁতগুলো হবে, চেহারা দিয়ে তার ভয়ঙ্কর আগুন বের হবে, শরীর দিয়ে তার পচা গন্ধ বের হবে। এই সমস্ত দেখে একজন ফাসাক, একজন ফুজ্জার, গুনাহগার, বেঈমান, কাফের, মুশরিকদের দেখে, আজরাইল সাল্লামকে দেখে কলিজা শুকে যাবে, বাঁচার জন্য চিৎকার করবে, সময় দাও, তওবা করতেছি, আমি আল্লাহর হুকুম মানব। জিবরাইল সাল্লাম বলবে আর সময় দেওয়া হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সময় আর রাখে নাই, অনেক সময় রাখছিল, আর সময় দেওয়া হবে না, তোমার রুহটাকে বের করা হবে। ওই ব্যক্তির রুহু সহজে জিবরাইল আলাইহিস সালামের কাছে ধরা দিবে না। আমরা সহজে অনেক সময় বুঝে যাব, যখন আমরা গোসল করি, লুঙ্গি বা গামছা যখন আমরা ধুই, আমরা কি সহজে নিংড়াই? কথা বলেন, সহজে নিংড়াই না? শরীরে যত বল আছে সব বল লুঙ্গি অথবা গামছা অথবা কাপড় জোরে সাপুন দিয়ে আমরা পানিটা টপকায় ফেলি। পানি যত ফুটা আছে সব ফুটা বের হয় কিনা ভাই? এমন ভাবে নিংড়াই আর পানিও থাকে না। থাকে বলেন, 1 ফোঁটা পানি থাকলো সে বের হয়ে যায়। আজরাইল সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তার রূহটা নেওয়ার জন্য আসবেন, গুনাহগার বান্দাকে জান্নাতকে দেখানো হবে। হে আল্লাহর দুশমন, তোমার হায়াত শেষে এই যে তোমার জাহান্নাম, এই যে তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেখেছিল, তুমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেখে দিয়েছিল, এই জান্নাতের মধ্যে তুমি তোমার শান্তি ভোগ করতা, সারা দুনিয়ার মালিক হয়ে যেতা। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমার 72টি স্ত্রী দান করত, 80,000 খাদেম দান করত। আল্লাহর হুকুম না মানার কারণে এই জান্নাত তুমি আর পাবা না। এই যে দেখতেছো আমার হাতে, এই হাতে জাহান্নাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম না মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য ওই জাহান্নাম তৈরি করে রাখছে। এই জাহান্নাম দেখে আজরাইল সাল্লামের চেহারা, জাহান্নামের ভয়াবহ অবস্থা দেখে তার কলিজা ঠুকে ঠনঠনে হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো বেঈমান মুশরিক মারা যায়, পিপাসার এত তার পিপাসা লাগে, সারা পৃথিবীর পানি যদি পান করানো হয় তবু তার পিপাসা মিটবে না। তাহলে মৃত্যু বড় কঠিন হয়ে যাবে। গুনাহগারদের যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হুকুম মানে না, এদের মৃত্যুকাল দুনিয়াতে বড় কঠিন হয়ে যাবে। রুহটা ধরা দিবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারণ রুহু জানে আমি ধরা দিলে জাহান্নামে চলে যাব, এই জন্য রুহু সহজে ধরা দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজরাইল সাল্লাম তার শরীরটাকে ধরে এমন জোরে একটা মোড়া দিবে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আলুর মতন ভর্তা হয়ে যাবে, তার রুহুটা তার হাতে ধরা দিবেন। আজরাইল সাল্লাম বলবেন, ও রুহু, দুনিয়াতে তুমি অনেক পাইকারি করেছো, অনেক মস্তানি করেছো, ক্ষমতার বল দেখাইছো, শরীরের বল দেখাইছো, সম্পদের বল দেখাইছো, বংশের বল দেখাইছো, আজকে চলো তোমাকে জায়গা মতন পুষা যাসি। ওই রুহু বের করার সঙ্গে সঙ্গে গুনাহগার বান্দাদের, বেঈমান সুদখোরদের রুহটাকে বের করার সঙ্গে সঙ্গে, ফাসিক মুনাফিকদের, কাফের হিন্দু খ্রিস্টানদের রুহটা বের করার সঙ্গে সঙ্গে তাদের রুহটার এমন দুর্গন্ধ বের হবে, এই দুর্গন্ধতে ফেরেশতারা থাকতে পারবে না। ফেরেশতারা বলবে, কেমন রুহু, এ কার রুহু?
যে আমাদেরকে কষ্ট দিতেছে, আমরা আর কষ্ট সহ্য হইতেছে না। সমস্ত ফেরেশতারা, কিছু ফেরেশতারা এসে পচা একটা ন্যাকড়া দিয়ে জড়িয়ে প্রথম আসমানে দিয়ে আসবে, দ্বিতীয় আসমানে দিয়ে আসবে, দ্বিতীয় আসমানে ফেরেশতারা অস্থির হয়ে যাবে। এরকম করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই রূহটা আমার বড় নাফরমানি ছিল, আমি আল্লাহ তাআলার হুকুম মানে নাই, রাসূলের তরিকা চলে নাই, অতএব তোমরা রূহটাকে সিজদিনের মধ্যে রেখে দাও, রেখে দিয়ে তোমরা তার কবরটাকে জাহান্নামের বাগান বানায় দাও। নাউজুবিল্লাহ বলবেন না একটু? আপনি কি চান যে আপনার কবরটা জাহান্নামের বাগান হয়ে যাক, না জান্নাত চান? মৃত্যু মনে করি সহজ না, না সহজ না, মৃত্যু অত সহজ না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মৃত্যু হবে, মৃত্যু যখন চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল সাল্লামকে পাঠালেন, আজরাইল সাল্লামকে পাঠালেন, যাও আজরাইল, আমার নবীজিকে, আমার বন্ধুকে, আমার বন্ধুর আসার সময় হয়ে গেছে, তাকে আনো, তবে খুব সতর্ক, সালাম জানাবা, সে যদি দুনিয়ায় থাকতে চাই দুনিয়ায় থাকতে দিবা, আর যদি সহজে বলেন আমি দুনিয়ায় থাকবো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দেখা করব, সাক্ষাৎ করব, তাহলে তুমি তার রূহটাকে সহজে বের করে আনবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আজরাইল চলে এসেছেন। দরজায় এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এদিকে নবীজি কঠিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে জবাব দেয়, কে গো, ঘর থেকে চলে যাও, আমার বাবা জান, আমার রাসূল অনেক কষ্টই আছে, জ্বরে পড়ে আছে, বিছানা থেকে উঠতে পারতেছে না, ঘাটটা তুলবে শক্তিটা নাই শরীরে, বললাই কে কে যাও, দরজা থেকে ফিরে যাও, আমার বাবার কথা বলার শক্তিটা নাই, আমি আমার বাবাকে তোমরা বিরক্ত করো না, যাও দরজা থেকে চলে যাও। কয়েকবার আজরাইল সালাম দেওয়ার পরও ফাতেমা ঘরটা খোলে না। বিকাল যখন একটা আওয়াজ দেয়, ঘরের মধ্যে যত মহিলারা ছিল, আশেপাশে ছিল, আজরাইল সাল্লামের বিকাল আওয়াজ শুনেন থরথর করে কাঁপা শুরু হয়েছে, জমিনটা কাঁপছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়াজ শুনতে পেরে বুঝতে পারছেন দুনিয়া কোনো ব্যক্তির সালাম না, এই সালাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য ফেরেশতা আজরাইল সাল্লামের সালাম। ও মা আজরাইল সাল্লাম, এই কি জানো তুমি কে? জানো কি তুমি কে সালাম দিয়েছে? ও আমার মা, ইনি হলো আজরাইল, এমন একজন ব্যক্তি মায়ের কোল থেকে শিশুকে টেনে নেয়, তার মায়া লাগে না, শিশুর কোল থেকে মাকে ছিনে নেয়, মায়া লাগে না, স্বামীর কোল থেকে স্ত্রীকে ছিনে নেয়, মায়া লাগে না, স্ত্রী কোল থেকে স্বামীকে ছিনে নেয়, মায়া লাগে না। ও মা, এ কারোর অনুমতি লাগে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই এমন একজন ফেরেশতা শক্তি দিয়েছেন, কারোর অনুমতি নেই, কারোর বাড়িতে ঢোকে না। আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য আমার সম্মানের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি নিয়ে আমাকে আমার ঘরে ঢুকতে বলেছেন। ও মা, তাকে অনুমতি দাও, আসতে দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন আছেন, কি অবস্থা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সবই জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আরশের মহল্লে, আরশের ময়দানে বসে আছে, আপনার সাথে সাক্ষাৎ করবে। সমস্ত নবীর আপনার জন্য দাঁড়ায় আছে, ফুল নিয়ে আপনাকে স্বাগতম জানাবে। ছোট ছোট শিশু বাচ্চারা যারা দুনিয়া থেকে চলে গেছে, আপনাকে স্বাগতম জানানোর জন্য দাঁড়ায় আছে ফুল নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাক্ষাতে সকলেই ধন্য হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ দিয়ে পানি বয়ে যায়, দাড়ি ভিজে যায়, পানি বয়ে বয়ে পড়ে। আজরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কথা দ্বারা কি আপনি কষ্ট পেলেন? আপনি যে কাঁদছেন। বলে, না না, আমি তোমার কথা দ্বারা কষ্ট পাই নাই। বলো আমার ভাই, আমার সাথী জিবরাইল কোথায়? বলার সঙ্গে সঙ্গে জিবরাইল চলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সামনে হাজির। বলেন, আপনার কি প্রয়োজন? রাসূল বলেন, এই মুহূর্তে বিপদের সময় আমার বন্ধু তুমি ফেলে তুই কোথায় গেছিলা? ওই কথাগুলো উনি বলছেন যেইগুলো আজরাইল সাল্লাম বলেছিলেন। বলে, এতে আমি খুশি না। বলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি দিয়ে খুশি করবে? এ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তোমাকে জানাই নাই, অপেক্ষা করুন, আল্লাহর কাছে যাই, খবরটা নিয়ে আসি, আপনাকে জানাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ও জিবরাইল যাও আমার দোস্তকে বলো ও যদি জানটা দিয়ে দেয় আমি আল্লাহ রাসূল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলাম কাল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলাম দুনিয়াতে যত উম্মত থাকবে আমি আল্লাহকে ডাকবে তওবা করবে মুহূর্তে মৃত্যুর আগে তওবা করবে গুনার প্রতি অনুতপ্ত হবে আফসোস করবে চোখের পানি ফেলে আমি আল্লাহর কাছে দু হাত তুলে ক্ষমা চাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দু হাত তুলতে দেরি চোখের পানি জমিনে পড়তে দেরি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহকে মাফ করে দিয়ে মায়ের পেটে যেমন সন্তান বের হলে তার আমলনামায় কোনো গুনাহ থাকে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওইরকম করে গুনাহগুলো মিটে দিয়ে যত গুনাহ করেছিল তওবার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহ পরিমাণ আমি আল্লাহ তাআলা নেকি দিয়ে দিব। এটা আপনারা খুশি না যায় খুশি না গিরগরিলা এত পান্না শুনো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেন ও আমার সাহাবা کرام আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরপরে যখন জিবরাইল সাল্লাম বললেন আজরাইল সাল্লাম বললেন নবীজি খুশি হয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জানা দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের দায়িত্ব আমি গ্রহণ করে নিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে যখন তওবা করবে আমি আল্লাহ তাদের সব গুনাহকে maaf করে দিব আল্লাহ সব গুনাহকে maaf করে দিবেন তওবা করলে শয়তানের মেরুদণ্ড পর্যন্ত ভেঙে যাবে সারা বছর শয়তান মানুষকে ধোঁকা দিবে নেতাগিরি করেছে নুস্তামি করেছে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই অন্যায় করেছে আলেমের গায়ে হাত তুলেছে কিন্তু মৃত্যুর আগে যখন তার একটা বুঝ চলে আসবে তওবা করবে চোখের পানি ফেলে দিবে ফেলতে দেরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ maaf করতে দেরি করবে না। আর সুবহানাল্লাহ একটু আসতে বলেন বোরকা যাই আমরা সুবহানাল্লাহ বলতে পারি না নেতার পিছনে দৌড়াতে পারি দুনিয়ার পিছনে দৌড়াতে পারি কিন্তু সুবহানাল্লাহ বলতে পারি না অথচ একবার সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে এমন একটা গাছ তৈরি করে দিবে যেই গাছটা মানুষ 500 বছর রাস্তাতে দৌড়াবে তেজি ঘোড়া নিয়ে তবু রাসূল বলেন এই গাছের ছায়াকে অতিক্রম করতে পারবে না আর ওই গাছটা দুনিয়ার মতন হবে না দুনিয়ার গাছের শিকড় কোন দিক থাকে নিচের দিকে ঠিক না মাটির তলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জান্নাতীবাসীর জন্য সমস্ত গাছের শিকড়গুলো আসমানে থাকবে আর তার শাখা প্রশাখাগুলো জমিনের দিকে থাকবে বান্দা চাইবে সঙ্গে সঙ্গে চলে আসবে বান্দার হাতিও পাওয়া লাগবে না গাছে উঠাও লাগবে না মানুষ ভাড়াও করা লাগবে না মুখে শুধু বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গাছ তার ফল যা খাইতে চাবেন সব কিছু আপনার মুখের সামনে হাজির করে দিবে। এরপরে যেই কথা বলতেছিলাম রে মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা যখন জানা দিলেন নবীজি খুশি হয়ে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে কানে এসে বলেন মা ফাতেমা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আপনি এই দুনিয়া ছেড়ে চলে যাবেন আমরা তো বড় ইয়াতীম হয়ে যাব কি আমাদের দেখবে আল্লাহর নবীজি আলীকে ডেকে বলে আলী এদিকে আসো এদিকে আসো আমি আমার মেয়েকে তোমার কাছে রেখে গেলাম এতিম করে গেলাম আলী তুমি কখনো আমার মেয়েটার মনে কষ্ট দিবা না অথচ আমরা যদি আমাদের শ্বশুর মারা যায় শাশুড়ি মারা যায় জমির ভাগ কম পাই ওই শাশুড়ি জানাজার আর যায় না শ্বশুরের সাথে কথা বলি না তো বড় জামাইকে এই দিছে সেই দিছে আমি ছোট জামা আমার কিচ্ছু দি নাই তোর বাপ মরলেও যাব না এরকম সন্তান আমাদের এলাকায় আছে না ভাই আছে না বলেন বাবা মারা যাওয়ার পরও বউকে ঘর থেকে বের করে দেয় তোর বাবা কিচ্ছু দিয়ে যায় নাই মারা গেল যা তোর বাপের ঘরে যা অত্যাচার করে জুলুম করে এটাও মানুষের জন্য হারাম এরকম যারা নারীর প্রতি জুলুম করবে অত্যাচার করবে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন
হাসরের ময়দানে দাঁড়িয়ে তাদেরকে বিচার করবে। আপনি ওই দিন বিচারের সময় কোনো ঘুষ চলবে না, রাজনীতি চলবে না। ওই দিন নবীজি ছাড়া কাল কিয়ামতের দিনে কেউ সুপারিশ করতে পারবে না। এই জন্য ভাই আমরা যুবক সতর্ক, আল্লাহ তাআলা আমাদেরকেও মেয়ে দিবে, আপনারাও বিয়ে করবেন। খবরদার স্ত্রীর হাতে খারাপ ব্যবহার করবেন না, আচরণ খারাপ করবেন না, অন্যায়ভাবে মারধর করবেন না, তাদেরকে গালি দিবেন না, তাদেরকে ভাষা খারাপ ব্যবহার করবেন না। আপনি যদি ভাষা খারাপ করেন আপনার স্ত্রীর সাথে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্ত্রী পেটে আপনাকে মেয়ে দান করবে। এই মেয়ে যখন পরের ঘরে যাবে ওই জামাইও আপনার মেয়েকে পিটাবে, গালি দিবে। তখন বুঝবেন যে গালি দেওয়াটা কেমন কষ্টের কথা, তখন বুঝে আসবে গালি দেওয়া কেমন কষ্টের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আলীকে বললেন, আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে কোনোদিন কষ্ট দিব না, আমি আপনার মেয়েকে কোনোদিন কষ্ট দিব না। হাসান হুসাইন এসে বলেন, কানে কানে এসে বলেন, নানা গো, ও আমার নানা, তুমি যদি দুনিয়া ছেড়ে চলে যাও কে আমাদেরকে ভালোবাসবে, আদর করবে, সুমা খাবে, কে আমাদেরকে দেখবে, কে আমাদের কাঁধে নিবে, কে আমাদেরকে মহব্বত করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাতি রে তোমরা কেঁদো না, দুনিয়াতে কেউ চিরকাল থাকবে না, তোমার নানাও থাকবে না। ও নাতি শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাল কিয়ামত দিনে আমার সঙ্গে সাক্ষাৎ করাবেন, আর জান্নাতের সমস্ত যুবকদের তোমাদেরকে সর্দার বানায় দিবেন। হাসান হুসাইনকে জান্নাতের সমস্ত ব্যক্তিদের, যত পুরুষ, এদেরকে সর্দার বানায় দিবেন। এরা হবে কাল আমাদের কিয়ামত দিনে নেতৃত্ব দিবেন, এনারা আমাদের নেতা হবেন। দুনিয়ার নেতার কোনো অভাব নাই, আছে না বলেন ভাই? দুনিয়ার নেতা দিয়ে কোনো কাজ হবে না। দুনিয়াতে কাজ হতে পারে, আখিরাতে কোনো কাজ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আখিরাতে শুধু কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে, সমস্ত নবী পর্যন্ত সমস্ত ব্যক্তিরা ইয়া নাফসি করবে, হতভম্ব হয়ে যাবে। আল্লাহর গজব দেখে, আল্লাহ তাআলা আযাব দেখে সবাই ইয়া নাফসি করবে, জাহান্নাম থেকে বাঁচতে যাবে, কেউ কাউকে সুপারিশ করবে না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কাল কিয়ামত দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ব্যক্তিকে সুপারিশের অধিকার দিয়ে দিবে। তার মধ্যে দুনিয়াতে এক শ্রেণী হলো আলেম। আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন যারা আলেম, হক্কানি আলেম, বাস্তবেই আল্লাহকে ভয় করে চলে, কুরআন হাদিস তার ভিতরে আছে, আল্লাহ রাসূলের সুন্নাতকে মেনে চলে, আল্লাহকে রাজি খুশি করতে পারছে, মৃত্যু তার সফলতা হয়েছে, মৃত্যুর সময় কালিমা নসিব হয়েছে। এরকম আলেমদেরকে কাল কিয়ামত দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশ করার অনুমতি দিবেন। তারা মানুষকে বেছে বেছে সুপারিশ করে জান্নাতে পাঠায় দিবেন। এই জন্য আপনাদেরকে বলি, অনুরোধ করে বলি, কখনো কোনো তালবেলের সাথে খারাপ ব্যবহার করবেন না। আলেমকে ভালোবাসতে পারেন বা না পারেন, আলেমের সাথে বেয়াদবি করবেন না। ইমামকে ভালোবাসতে পারেন বা না পারেন, ইমামের সাথে খারাপ ব্যবহার করবেন না। কোনো এতিমকে ভালোবাসেন বা না বাসেন, খারাপ ব্যবহার করবেন না। কোনো ভিক্ষুককে ভিক্ষা দেন বা না দেন, খারাপ ব্যবহার করবেন না। কারণ এদের সাথে খারাপ ব্যবহার করলে স্বয়ং আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে যায়। নবীজি দোয়া না করলে তারা এতিম মিসকিনদেরকে ধাক্কা দেয়, আলেম উলামাকে গালি দেয়, এদের গায়ে হাত তোলে। নবীজি দোয়া না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কওমে আদ, সাদ জাতির মতন, হযরতে নূহ আলাইহিস সালামের জাতির মতন, হযরতে সালেহ আলাইহিস সালামের জাতির মতন আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিতেন। আর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসান হুসাইন যখন এই কথাটা শুনলেন, ওগো নানা গো, আমার নাতি, দুনিয়াতে কেউ চিরকাল থাকবে না, তোমার নানাও থাকবে না, পূর্বপুরুষরাও চলে গেছে, আমিও যাব, আল্লাহর সাথে সাক্ষাৎ করব। কাল কিয়ামত দিনে নাতি তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে। জিবরাইল সাল্লামকে বললেন, ও জিবরাইল, অনুমতি দিলাম, আল্লাহ তাআলা আমার উম্মতের দায়িত্ব নিয়ে নিয়েছে, আমার আর কোনো টেনশন নাই, আমার রূহটা বের করে নাও। নবীজির যখন বুকের উপরে আজরাইল সাল্লাম হাত রাখে, রাখার সঙ্গে সঙ্গে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছটফট শুরু করেছেন। যেমন আমরা মুরগি কবিতর জবাই করার পরে নিচে যখন ছেড়ে দিই কেমন করে ছটফট করে, তার জানটা বের হতে কেমন কষ্ট লাগে, সহজে বের হয়ে যায়। মুরগি কবিতর জবাই করলাম, খেয়ে নিলাম, হিসাব শেষ। নবীজির দুই পাশে পানি ছিল, পানি পানি করে চিৎকার মারে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ে মুখে সিটা দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কষ্ট দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার বাবা জান এত বড় মুত্তাকি, আমার বাবা জান এত বড় নবী, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় দিয়েছেন। এই নবীর যদি মৃত্যুর সময় এত কষ্ট হয়, এত যন্ত্রণা হয়, দুনিয়ার বাসী শুনে রাখো, তোমাদের যত বড় তোমরা আল্লাহওয়ালা হও, মুত্তাকি হও, পরেজগারি হও, আলেম হও, মুয়াজ্জিন হও, নামাজি হও, যত বড় ব্যক্তি হও না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মৃত্যুর সময় কিছু না কিছু অবশ্যই মৃত্যুর যন্ত্রণা হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্না লিল মাউতি সাকারাত, আর নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন রে মুসলমান ভাইরা, বানাইছে না কোনো কথা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। তবে শুনে রাখো, নবীজি দোয়া করেছিলেন, ও জিবরাইল তুমি কি আমার জানটা কবজ করতেছো না দুই পাহাড়ে, না পাহাড়গুলো নেশা আমার বুকের উপরে চাপা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জানটা যত সহজে বান করতেছি, কসম করি বলি, ওই আল্লাহর জাতের কসম করি বলি, এই পর্যন্ত কোনো নবীর, কোনো আউলিয়া, কোনো ওলির, কোনো নামাজি ব্যক্তির এত সহজে আমি জিবরাইল তার জানটা বার করি নাই, আমি আজরাইল এত সহজে তার জানটা বের করি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে গেলেন মৃত্যুর যদি এত কঠিন কষ্ট হয়ে যায়, ওই সময় মরণের সময় তার মেয়ের কথা ভুলে গেছেন, কলিজার টুকরার কথা ভুলে গেছেন, হাসান হুসাইনের কথা ভুলে গেছেন, তার নিকটতম বন্ধুদের কথা ভুলে গেছেন, জামাইদের কথা ভুলে গেছেন, দুনিয়াতে আমার মেয়ে কেমন থাকবে ভুলে গেছেন, হাসান হুসাইনের কি অবস্থা হবে ভুলে গেছেন। সব ভুলে এত মৃত্যুর কঠিন যন্ত্রণার মধ্যে দু হাত তোলেন আল্লাহর কাছে, বলে আল্লাহ গো, যত কষ্ট দেওয়ার দরকার আপনার ফেরেশতা আজরাইলকে বলে দিন কষ্ট আমাকে দিক, তবে যেন আমার উম্মতের এত কষ্ট যেন না দেওয়া হয়। কারণ এত কষ্ট যখন দেওয়া হবে, জানটা যখন বের করা হবে, যদি ওই সময় পিরাপিরি করতে করতে আল্লাহকে অস্বীকার করে বসে, মৃত্যুর সময়ও আমার উম্মত বেঈমান হয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহ এটা আমি সহ্য করতে পারবো না, যত কষ্ট হয় জিবরাইল তুমি আমাকে দাও, আজরাইল তুমি আমাকে দাও, খবরদার উম্মতকে আমার উম্মতকে দিবা না। দোয়া কবুল করেছিলেন। না হলে মৃত্যুর যে যন্ত্রণা, আমি আপনি যে হাসপাতালে মারা যেতাম, অ্যাক্সিডেন্ট করে মারা যাইতাম, ঘরে পড়ে থাকতাম, মৃত্যুর যন্ত্রণা দেখে মানুষ আমার আপনার থেকে পলায়ন করত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবীজি মৃত্যুর সময়ও এই উম্মতকে ভুলতেছে না, উম্মতের কথা মন থেকে হারাতেছে না। কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থা হবে, সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার ছেলেকে ভুলে যাবে। বিশ্ব নবী দুনিয়াতে যেরকম ভুলে নাই, আখিরাতেও কাল কিয়ামতের ময়দানেও রাসূল ভুলবে না। ওই নবীর সুন্নাত যদি, ওই নবীর কথা যদি, ওই আল্লাহর হুকুম যদি না মানি চলি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিকে ভূক্ষেপ করবে না। আমি আপনাদের প্রথম দিকেই ফিরে আসতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান আনবে না কাফের হয়ে যাবে। আমি আল্লাহর হুকুম মানবে না কাফের হয়ে যাবে। আমি আল্লাহর হুকুমের মধ্যে আসবে না, কুরআনকে অস্বীকার করবে, আপনাকেই অস্বীকার করবে, কাফের হয়ে যাবে, মুখকে ঘুরে নেবে, কাফের হয়ে যাবে। আপনি টেনশন করবেন না। ফায়ুআযিবুল্লাহুল আযাবাল আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাফেরদের জন্য, এই বেনামাজি সুদখোর ঘুষখোরদের জন্য, যারা ওয়াজ নসিহত করার পরও শুনবে না, এই কাফের বেঈমান মুশরিকদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে এমন আযাব তৈরি করে রাখছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে রাখার সঙ্গে সঙ্গে বেঈমান মুশরিক কাফের হিন্দু খ্রিস্টানদের শরীরটা ভেঙে, মসমস শরীরটা ভেঙে তছনছ হয়ে যাবে, হাড্ডিগুলো গুঁড়ো হয়ে যাবে, চিৎকার মারবে
পারবে? কে আসো বাঁচাও গো, কে আসো বাঁচাও। কবরে আযাব আর সহ্য হয় না, কেউ আপনাকে ভূক্ষেপ করবে না, কেউ আপনার সঙ্গে যাবে না। ও মুসলমান ভাইরা, এত দুনিয়া তুমি কার জন্য করো? এত তুমি কার জন্য করো? এত হারাম সম্পদ কামিয়ে তুমি কি করবা? এত জুলুম করে তুমি কি করবা? বেনামাজি হয়ে তুমি কি করে কবরে থাকবা? আল্লাহর দুশমন, আলেমদের দুশমন, মসজিদ মাদ্রাসা গোরস্থান ঈদগার দুশমন হয়ে তুমি কি করে কবরে শুয়ে থাকবা? কবরে রাখার সঙ্গে সঙ্গে এমন আযাব শুরু হয়ে যাবে রে মুসলমান, কেউ তোমাকে সাহায্য করবে না। এই জন্য রে মুসলমান ভাইরা, কবরে যদি আযাব না হয়, কবর থেকে মুক্তি পেয়ে যাও। এই জন্য বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের হিদায়াতের জন্য, পথ প্রদর্শনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। এই নবীর আদর্শের মধ্যে আল্লাহ তাআলা সুখ শান্তি রাখছেন। এই নবীর আদর্শ না মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে বড় কঠিন আযাব রাখছে। আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যত জিকির করবা জিকিরের মজা পাবা। যে সারা জীবন বিরিয়ানি খায় না, ও কি বিরিয়ানির মজা বোঝে নাকি? যে বিরিয়ানি খায় ও বিরিয়ানির মজা বোঝে, ঠিক না ভাই? কারণ ও মনে করবে যে ভাই সাদা ভাজি তো ভালো ছিল, কি মানুষে খায়, আর যে খায় জানে দেওয়ার দাম কত। এই জন্য আমরা জিকির না করতে করতে সাদা ভাতের মতন হয়ে গেছি। আর যারা জিকির করে, কোরআন পড়ে, এরা হলো বিরিয়ানির মতন, জানে যে জিকিরের মধ্যে কি স্বাদ। যারা বিরিয়ানি খায় জানে যে বিরিয়ানির মধ্যে কি স্বাদ। এই জন্য জিকির এমন একটা জিনিস, নবীজি বলছেন যে ব্যক্তি জিকির করে আল্লাহ তার কলবের মধ্যে ঢুকে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোর এত আমাকে স্মরণ করিস, তোর কি প্রয়োজন? বান্দা বলে, আমার কিচ্ছু প্রয়োজন না, তুমি জাহান্নাম থেকে মুক্তি দেবা, এটাই আমার প্রয়োজন। আল্লাহ বলে, যা তোকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। এর থেকে বড় সফলতা হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা জিকির করে তারাই হলো সফল কাম, তারাই হলো পৃথিবীতে সফল কাম। যারা আমার হুকুম মানে তারাই হলো সফল কাম, যারা আমার হুকুম মানে না তারা হলো নাকাম, তারা হলো হতভাগা। আফসোস করবে, আফসোস করে কাম হবে না। এরপরে যে কথা বলতেছিলাম না মুসলমান ভাইরা আমার, বেঈমানকে কবরে রাখার সঙ্গে সঙ্গে আযাব শুরু হয়ে যাবে। আপনি তো বেঈমানকে যখন রাখা হবে, বেঈমান মনে করবে যাই হোক আত্মীয় স্বজন তো আমার কবর বলতে আসে, আর তুই আমাকে আর যাবে না, বোধহয় আযাব হবে না। যখন মুসলমান ভাইরা বেনামাজি, সুদখোর, ঘুষখোর কি আল্লাহর দুশমনকে যখন কবরে রাখা হবে, রেখে যখন একটা করে কাপাসি দেওয়া হবে, কবরবাসী বলবে, কেন তোমরা আমাকে কাপাসি দিয়ে ঢেকে দিতেছ? আমি তো তোমাদের মধ্যে ছিলাম। যখন পরিপূর্ণ কাপাসি দিয়ে আটকানো হবে, চিৎকার মারবে, কবর থেকে কেউ তো তার চিৎকার শুনবে না। তোমরা কি করতেছো, কি করতেছো? আমি তো তোমাদের মধ্যে ছিলাম। আমার সন্তানেরা, তোমরা কি করে পারো আমি বাবাকে কবরের মধ্যে একা রেখে চলে যাবা? যখন বাঁশ দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, এরপরে আমরা খাপাসি দিই। খাপাসি তো বাঁশ বলে, বাঁশ দেখুন খাপাসি যখন পরিপূর্ণ হয়ে যায়, এরপরে সাটাই দিই। সাটাই যখন দেওয়া হয়ে যায়, মাটি দিয়ে নাথি মারি। কবর থেকে আওয়াজ আসে, রে বাবা, আমার আত্মীয় স্বজন, তোরা যে বুকের পর নাথি মারতেছি, নাথির আঘাত তো আমার বুকে লাগতেছে, আওয়াজ তো আমি শুনতে পাইতেছি, খবরটার জন্য আমাকে ছেড়ে তোরা চলে যাস না। যখন আপনি কবর টবর সব পরিপূর্ণ হয়ে যায়, যখন মানুষ দোয়া করে চলে আসে, কবরবাসী আপনাকে ডাকতে থাকে। আজ পর্যন্ত আপনি কি কবরবাসীর ডাক শুনতে পেয়েছেন? কিন্তু কবরবাসী আপনাকে ডাকতে থাকে, আমাকে ছেড়ে যেও না, আমি যে অন্যায় করেছি, আল্লাহর হুকুম মানে নাই, নামাজের ধারে যাই নাই, এই জন্য আল্লাহ তাআলা আমার কবরটা বড় কঠিন, জাহান্নামের বাগান বানায় দিয়েছে। একটা না, দুইটা না, একটা না, দুইটা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাখার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে তার 99টি সাপ, এমন বিষাক্ত সাপ, যদি জমিনে একবার নিঃশ্বাস নিত, জমিন পুড়ে তামা হয়ে যেত। ওই সময় যখন সাপগুলো দেখবে, তার চিৎকার মারবে। সাপে যখন সবল মারবে, তার শরীর 70 গজ মাটির তলে চলে যাবে, আবার বের করবে, এরকম করে সাপ তাকে পুরা গিলে ফেলবে, হাড্ডিগুলো মরমর করবে, চিৎকার
চিৎকার মারবে, কেউ তার চিৎকারে ডাক দিবে না। কোনো বানাই সানা আপনাদের কথা বললাম না। মৃত্যু আমার আপনার আজ হলো হবে, কাল হলো হবে। প্রত্যেক দিন এলান হয় অমুক মারা গেছেন, তার জানাজার নামাজ অমুক সময় হবে। এই ভাষাটা, এই এলানটা, এই কথাটা একদিন আমার আপনারও মসজিদের মাইকে এলান হবে। ওই দিন আমি আপনি বিদায় নিব, কেউ রাখবে না। হাইরে দুনিয়া, তুমি যেই দুনিয়া কামাও, হাদিসের মধ্যে আছে আর দুনিয়া দারুল গুরুর ওয়াল আখিরাতু দারুস সুরুর। বলা এই কিতাবের মধ্যে বলা হয়েছে, তুমি যে দুনিয়াটা বাস করো, এই দুনিয়াটা ঢোকার জায়গা, শান্তির জায়গা না। এই দুনিয়া তোমাকে রাখবে না। তুমি যে দুনিয়াকে তুমি আসল মনে করতেছো, দুনিয়া তোমাকে আসল মনে করে না। ওয়াল আখিরাতু দারুল সুরুর, তোমার আনন্দময় শান্তির জায়গা হলো আখিরাত, জান্নাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন করে রাখছেন, শুধু একটি ইবাদত করো, নামাজ পড়ো, আল্লাহর হুকুম মেনে চলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাত তোমাকে দিয়ে দিবে। আপনার জান্নাত দরকার নাই ভাই? জান্নাত কি এমনি দিবে নাকি? আপনি দোকান নিয়েছেন ভাড়া, দোকানে মাল নাই, মাল আছে, দোকান খোলেন না, আপনার বেচা কিনা হবে নাকি? মাল তো সব পচে যাবে, যাবে কিনা ভাই? মালও পচবে, খরিদ্দার যেগুলো খরিদ্দার ছিল এগুলো হারায় ফেলবেন। ঠিক অমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে ব্যবসার জন্য পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে দুনিয়ার ঈমানদার গণেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন ব্যবসার কথা বলে দিব, যেই ব্যবসা করলে তোমরা দুনিয়াতে নাজাত পেয়ে যাবা, আখিরাতে নাজাত পেয়ে যাবা। যেই ব্যবসা করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব থেকে তোমরা মুক্তি পেয়ে যাবা, শান্তি পেয়ে যাবা, নাজাত পেয়ে যাবা। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ ওই ব্যবসাটা বলে দিন, ওই ব্যবসা করে আপনার জান্নাতি চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনো, আর আমি তোমাদের মাঝে যে রাসূলকে প্রেরণ করেছি রাসূলকে মেনে নাও। এই আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি মানতে পারি, রাসূলের জীবন আমার ভিতর যদি ফিট করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতার কথা ঘোষণা দিয়েছেন। জাহান্নাম থেকে মৃত্যুর, জাহান্নাম থেকে নাজাতের ফায়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। মৃত্যুর যন্ত্রণা থেকে বেঁচে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। কবরের আযাব থেকে বেঁচে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। এক নম্বর। দুই নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা। দুই নম্বর, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নম্বর কথা বলেন, তোমরা একমাত্র আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যেই মাল দিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যেই সম্পদ দিয়েছি, এই সম্পদকে আমি আল্লাহর রাস্তায় খরচ করবা। যেমন করেছিল আবু বকর, উসমান, হযরত আলী, আব্দুর রহমান ইবনে আউফ, হতে এরকম বিভিন্ন সাহাবা কেরামরা আমি আল্লাহর রাস্তায় যেরকম ভাবে খরচ করেছিল, তোমরা যদি খরচ করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নাম থেকে আমি তোমাদের মুক্তির ঘোষণা করে দিলাম। ও মুসলমান ভাইরা, তুমি যেই মাল খরচ করবা, মাল খরচ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। মাল খরচ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি যদি রাগান্বিত থাকতো, কোনো এমন একটা কাজ করেছো যেই কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খারাপ লাগছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি নারাজ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হওয়ার পরে তুমি যখন কোনো কিছু দান করবা, ফকির মিসকিনকে দান করবা, ফকির মিসকিনকে দিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দান করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। আল্লাহ খুশি হয়ে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন,
মাল আছে, কিন্তু তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করবা শক্তি নাই, শরীরে বল্লাই বৃদ্ধ হয়ে গেছে, চলতে পারো না, অন্ধ, শক্তি নাই, বৃদ্ধ, অন্ধ, চোখ নাই বা হাত নাই, কিন্তু তোমার অঢল সম্পদ আছে, তাহলে তারা তুমি তাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করো। যারা হলো শক্তিশালী, অস্ত্র নাই, অস্ত্র কিনে দাও। যারা আমি আল্লাহ রাস্তায় কাফেরদের সাথে জিহাদ করবে, এই জিহাদ করার কারণে তুমি যে তাদেরকে অস্ত্র কিনে দিলা, তাদেরকে সম্পদ দান করলা, সম্পদ দিয়ে তাদেরকে সাহায্য করলা, এই সম্পদ দিয়ে সাহায্য করার কারণে, দান করার কারণে তোমার দানের টাকা নিয়ে আমি আল্লাহ রাস্তায় লড়াই করেছে, যুদ্ধ করেছে, কাফেরদের হাতে সে মৃত্যুবরণ করেছে বা মৃত্যুবরণ করে নাই, ওই ব্যক্তি যেরকম মরে শহীদি মর্যাদা পাবে, তুমি দান করে আমি আল্লাহ তোমাকে শহীদি মর্যাদা দান করে দিব। সুবহানাল্লাহ। শুধু মিস্ত্রি পার্টি বলবে, আর অন্যরা বলবে না, ঠিক না? আপনারা জোরে সুবহানাল্লাহ বলতে পারেন? না বললে বলবেন যে ইমাম সাহেব বলেছে সুবহানাল্লাহ জিকির খা বাদ দে, জিকির কর, আজকে দেখি কে কত জিকির করতে পারে। স্ত্রী বলে রাখ তোর জিকির, আমার তেল লাই নবর নাই ঝাল্লাই, তোর তো কোনো জিকির দিয়েছে, হুজুর জিকির দিছে। এরকম ঘরে স্ত্রী আছে কিনা ভাই? আছে না বলেন? দিনদার পরেশগার এই জন্য নবীজি বলছেন এমন মেয়ে বিবাহ করো, হাদিসে আছে, সুন্দর সুন্দর, বিশ্ব সুন্দরী, সম্পদ আছে, সব আছে, সুন্দর মহিলা, কিন্তু তার চরিত্রটা খারাপ, তার চরিত্রতে দাগ আছে, বদচরিত্র মহিলা। নবীজি বলছেন সুন্দর মহিলার থেকে একজন কালো মহিলা, কুস্তি রাত দিকে মানুষ তাকানা, তার ভিতরে রাসূলের ভয় আছে, আল্লাহর ভয় আছে। ওই হাজার হাজার সুন্দর, কোটি কোটি সুন্দর মহিলার থেকে ওই কুসরি বলা হয় কালো মেয়েটা আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। বিলাল আমাদের মতন ফর্সা ছিল, কেমন কালো ছিল। আজান দিছে, আর কথা হবে না। আপনাদের কাছে আমি ভাঙ্গা ভাঙ্গা যে কথাগুলো আমি বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমল করা তৌফিক দান করুক। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, কি হয়ে থাকে, আল্লাহর কাছে ক্ষমা চাই, এরপর আপনাদের কাছে ক্ষমা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত বক্তাদের কথা শুনে গুনাহকে মাফ করে বাড়িতে যাওয়া, সহি সালামে ফিরা আল্লাহ তাআলা তৌফিক দান করুক সকলে বলে আমিন।